হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। যদিও সবাই সবার মতো পারেন, এটা আমার অনেক একটা পছন্দের খাবার, কচু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। কচু, বেগুন আর পাঙ্গাস মাছের তরকারি। তো মাছটা তো আমি ভালো করে ধুয়ে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে ভেজে নিলাম হালকা করে। এবার আমি কড়াইতে তেল দিয়ে একটু তেজপাতা দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিচ্ছি একদম তরকারিটা কষানোর জন্য। তো পেঁয়াজটা এই তো লাল লাল হয়ে গেছে। তা আমি তো এই যে কচুরটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলে ভেজে নিয়ে এখন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে কচুটা আগে কষিয়ে নেব। তো এই কচুর তরকারি ইলিশ মাছ বা পাঙ্গাস মাছ যে কোনো দিয়ে রান্না করলে আমার কাছে তো খুব ভালো লাগে। তো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমি 300 ফ্যামিলির একটা সদস্য হয়ে গিয়েছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি বেগুন দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নিলাম। আমি আশা করব সবাই আপনারা আমার পাশে থাকবেন, আরও আমাকে ভালোবাসা দিবেন। এই তো আমি কচু দিয়ে বেগুন দিয়ে ভালো করে কষিয়ে ঝোলে পানিটা দিয়ে দিয়েছি। তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার কাছে তো অনেক সুন্দর লাগছে। যে এবার ভাজা মাছগুলো আমি আস্তে আস্তে করে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। যেহেতু নরম মাছ, এই মাছটা হয়তো অনেকেই পছন্দ করেন না, আবার অনেকের কাছে অনেক পছন্দ। তা আমার কাছে তো তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে বা আমার কাছে মজাও লেগেছিলো। তো আমি পরে একটু জিরে গুঁড়ো না দিলেই না, এটা আমার আরেকটা রান্নার টেকনিক। আমি ভাজা জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এতে আমার তরকারিটা রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।